একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের প্রীতি। একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের প্রীতি। তবে জন্ম মৃত্যু বিষয়টি সহজ করে নেবার জন্য নিম্নের অংশটুকু একটু মনোযোগী হবার আহ্বান করছি। যেমন একটি গাছের বীজ দ্বারা শত শত আমের ফলন আসলো। সেই আমের প্রতিটা ফলের ভিতর তার এক একটি গাছের জন্ম দেওয়ার উপাদান বর্তমান। দেখা গেছে মূল গাছটির পাশাপাশি বীজ গাছটিও একই জাতের ফলন দিয়ে যাচ্ছেন। এমনি করে একটি প্রাণীর ক্ষেত্র দেখে থাকি। একটি মা বিড়ালের পাশাপাশি সন্তান বিড়ালও বাচ্চার জন্ম দিতে দেখা যায়। সন্তান বিড়ালটি বংশবৃদ্ধি করার পাশাপাশি মা বিড়ালটির ভিতর তখনও মূল বীজ বা বীজের জন্ম নেয়ার মূল উপাদানটি তখনও জীবিত থাকেন। একটা সময় মা বিড়ালটি সন্তান বিড়াল রেখে মৃত্যুবরণ করেন বটে, কিন্তু মরার পর মা বিড়ালের চৈতন্য কী অবস্থায় থাকেন তাই আজকের আলোচনার বিষয়। মা বিড়াল কিংবা মা গাছটি সন্তান কিংবা বীজের ভিতর দিয়ে তার না হয় পুনর্জন্ম ঘটল, কিন্তু মূল বীজের গাছটি কিংবা মা বিড়ালটি তখনও জীবিত থাকেন এবং একটা সময় আর থাকেন না। তাহলে তার দুটি জায়গাতে অবস্থান দেখা যায়, একটি দৃশ্যমান, অপরটি কিছুকাল পরেই অদৃশ্যমান হয়ে পড়েন। এখন অদৃশ্যমান সত্তাটি কি সজীব না নির্জীব অবস্থায় থাকে ঠিক যখন তার মৃত্যু হয়। এখানে আমরা দুইভাবে উত্তর দিতে পারি। তার যে উপাদান দ্বারা গঠিত হয়েছিল সেই উপাদান সমূহ শক্তি সমেত জগতের সাথে বিলীন হয়ে যায়, অথবা একটা সময় পর্যন্ত নিষ্ক্রিয় থেকে সময় উপযোগী একটি সুন্দর পরিবেশ পেলে অতীত স্মৃতি ভুলে আবার নবশিশুরূপে ধরাধামে ফিরে আসেন। এখানে সকল প্রাণীর ক্ষেত্রে একই নিয়ম, শুধু মানুষের বেলায় এতটুকু ব্যবধান, মানুষ অনেকটা মনে রাখতে পারেন, কিন্তু অন্যান্য প্রাণীর বেলায় মনে রাখা ক্ষমতা খুবই নগণ্য। ঠিক এই বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমরা বীজতলার ধানের উদাহরণটি নিতে পারি। বীজ তোলার জন্য 2 বস্তা ধানের 1 বস্তা পরের বছর জমিতে ছিটিয়ে অঙ্কুর উদ্গম করা হলো এবং নরম জমিতে বপন করা হলো এবং নির্ধারিত সময়ে ফসলও কাটা হলো। কিন্তু অপর বস্তা ধান সেই অবস্থায় বস্তাবন্দি করে রাখা হলো প্রায় 2-3 বছর। তাহলে 1 বস্তা ধান চলমান প্রক্রিয়ায় রইল এবং অপর বস্তা ধান নিষ্ক্রিয় অবস্থায় বস্তাবন্দি রাখা। এই দুয়ের কোনটিকে আপনি জন্ম মৃত্যু বলবেন? নিশ্চয়ই চলমান প্রক্রিয়া থাকা অবস্থায় বীজকে আপনি জীবিত বলবেন। তাহলে বস্তাবন্দি ধানের বীজকেও আপনি মৃত্যু বলতে পারেন না, কেননা পরের বছর সেই বীজ মাটিতে ছিটালে যদি অঙ্কুর উদ্গম হয় তখনও উক্ত বীজকে মৃত্যু বলা হবে না, হয়তো তখন তাকে নিষ্ক্রিয় বলা যেতে পারে, মৃত্যু নয়। তবে একটি পর্যন্ত ধানের বীজে বেঁচে থাকার উপাদান থাকাকালীন অবস্থায় তাকে সুনির্ধারিত আবহাওয়ার সংস্পর্শে আনতে হলে একটা সময় সেই বীজটি স্থায়ীগতভাবে মহাশক্তির নিকট বিলীন হয়ে যাবে। এই হলো একটি বীজের জন্ম মৃত্যুর ইতিহাস। এখন আমরা প্রাণীর জীবন মৃত্যু নিয়ে আলোচনা করব। একটি গাছের জীবন সদৃশ যদি মানুষের জীবন প্রণালী হয়, তাহলে মানুষও গাছের বীজের মতো সন্তান নামক বীজ রেখে যান এবং সন্তানের মতো পিতারও পুনর্জন্ম হতে দেখা যায়। তবে বীজের জন্য মাটি যেমন শস্যক্ষেত্র, তেমনি পুরুষ বা নরের জন্য একজন নারী তেমনি শস্যক্ষেত্র। বীজতলা 1 বস্তা ধান যেমন রেখে দেওয়া হয়, তখন তার ভিতর সেই মুহূর্তে ধানগুলো নির্জীব অবস্থায় থাকলেও তার ভিতর প্রাণশক্তি কিন্তু বর্তমান। তেমনি প্রাণীও জন্ম দেওয়াকালীন যে সময় অতিবাহিত করেন তখন তাদেরও নির্জীব অবস্থা পরিবাহিত হয়, আর যখন জন্মকালীন সময় তখন সময়টুকুকে সজীবময় অবস্থা ধরা হয়। আবার জন্ম দেওয়ার অক্ষমতার সময়কালীন তাদের এক প্রকার মৃত্যুর সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু মানুষ একটু ব্যতিক্রম। তারা দেহ দ্বারা সৃষ্টি যেমন করতে পারেন, তেমনি মন, মস্তিষ্ক এবং চিন্তা দ্বারাও সৃষ্টির কার্যক্রম অনন্তকাল অব্যাহত থাকে বলে মানুষ আবার সকলের শ্রেষ্ঠ। কিন্তু গাছসহ অন্যান্য প্রাণী দেহ দ্বারা সৃষ্টি, তাদের মুখ্য, কিন্তু মন বা
চিন্তাধারা সৃষ্টি একটা সময়ের পরে আর সংঘটিত হয় না। পাশাপাশি প্রাণী বলতেই তাদের একাধিক ইন্দ্রিয়ের কারণেই দেহ সজীব হন বা দেহতে প্রাণ শক্তি ভর করতে পারেন, কিন্তু জড়বস্তুতে প্রাণ সঞ্চার না হবারও কারণ একটাই, তা হচ্ছে তাদের মাঝে ইন্দ্রিয় কোষগুলো অনুপস্থিত। এই ইন্দ্রিয় কোষের সমন্বয়ে প্রাণশক্তি সঞ্চালিত হয়, অর্থাৎ একটি জীবসত্তার উন্মেষ ঘটে। আবার পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়ে একটি মন তৈরি হয় এবং পঞ্চ ইন্দ্রিয় এবং মন মিলে 6 বা 6 সেন্সের সারসংক্ষেপ মূলত একটি রূহ। তাই বলা হয় 6 দিনে বা 6 পর্যায়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং 7ম দিবসে আল্লাহ আরশে আসন গ্রহণ করেন কথাটি বলা হয়ে থাকে। ইসলাম ধর্মে আরেকটি কথা যদিও বলা হয় নর থেকে নারী সৃষ্টি। কথাটি বলা হয়েছে আদম এবং হাওয়া যখন স্বর্গে ছিলেন তখন আদম একাকী নিরবচ্ছিন্ন জীবন অতিবাহিত করা তার ভালো মনে হলো না বিদায় একদিন শয়ন থেকে ঘুম ভাঙার ফলশ্রুতিতে জেগে দেখতে পেলেন আদমের বাম শিয়রে একজন রূপবতী নারী শায়িত। উল্লেখ, আদমের বাম পাঁজরের হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়। আদম তাকে দেখে আনন্দ আপ্লুত হয়ে পড়লেন এবং তারা স্বর্গে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন। সেখানে স্রষ্টার পক্ষ থেকে একটি নির্দেশ দেয়া হলো বা বারণ করা হলো, তোমরা গন্ধম গাছের নিকটবর্তী কেউ হইও না। একসময় তারা শয়তানের প্ররোচনায় সেই বৃক্ষটির নিকটবর্তী হলেন এবং গন্ধম গাছের ফল ভক্ষণ করলেন এবং তারা স্বর্গ থেকে বিতাড়িত হলেন। তাদের পৃথিবীতে আগমন ঘটল এবং তারা উভয় শান্তিপূর্ণভাবে বসবাস করতে যেয়ে সন্তান জন্ম দিতে শুরু করলেন। তখন সন্তান জন্ম হতো জোড়ায় জোড়ায়, একটি মেয়ে অপরটি ছেলে। তখন জোড়া ছেলে মেয়ে অপর জোড়া ছেলে মেয়ের মধ্যে ক্রস করে বিয়ে দেওয়া হতো বলে ধর্মীয় গ্রন্থাদিতে প্রকাশ। আমাদের উপরোক্ত আলোচনায় বেশ কয়েকটি প্রশ্নের অবতারণা লক্ষ্য করা যায়, যেমন 1. বাবা আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করার লৌকিকতা কী? 2. গন্ধম গাছ বলতে কী বোঝানোর চেষ্টা করা হয়েছে? 3. তাদের জোড়ায় জোড়ায় জন্ম হওয়ার রহস্যটা কী? 4. এক জন্মের ছেলে অপর জন্মের মেয়ের সাথে বিয়ে দেওয়ার রীতি থাকলে সামাজিক রীতি অনুসারে এক পক্ষে ছেলের বয়স মেয়ের চেয়ে ছোট হবে, আবার আরেক পক্ষের মেয়ের বয়স ছেলের চেয়ে বেশি হয়ে যায় কিনা? 5. আদমের বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করলে ডাক্তারি পরীক্ষায় সত্যি আদমের বাম পাঁজরের হাড় আদৌ কম কিনা, বা কেউ একাধিক বিয়ে করলেও তার বাম পাঁজরের হাড় আরও কমবে কিনা ইত্যাদি প্রশ্নগুলোর ব্যাখ্যা লৌকিক পর্যায়ে জানার আগ্রহ সবারই থাকার কথা। বিজ্ঞান, লজিক ও বাস্তবতার আলোকে এইসব প্রশ্নের উত্তর কি হতে পারে? আমরা জানি কোরআন বিজ্ঞানময় গ্রন্থ বলেও কোরআনেই সাক্ষ্য দিচ্ছে এবং এই বিশ্বময় যা দেখা যায় তার সবটাই বিজ্ঞানময় ধারাবাহিকতায় পরিচালিত হয়ে আসছে। আর যার প্রমাণ জগতে এত কিছুর আবিষ্কার কি করে মানুষ করতে পারলেন? আল্লাহ অলৌকিক পর্যায়ে বিশ্ব সৃষ্টি করলেন, মানুষ তার ভেদ আবিষ্কার করার কথা নয়। কোরআনে আরও উল্লেখ আছে কুন ফায়া কুন বলার মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে বলে ধারণা করলো। অন্য আয়াতে আল্লাহ এও বলেছেন আল্লাহ নিয়মের ব্যতিক্রম করেন না। এখানে একই কোরআনে স্ববিরোধী আয়াত লক্ষ্য করা যায়। কুন ফায়া কুন বক্তব্যটি অলৌকিক পর্যায়ের বক্তব্য এবং আল্লাহ নিয়মের ব্যতিক্রম করেন না বক্তব্যটি লৌকিক পর্যায়ের বক্তব্য বলে আমরা জানি। আজও বিশ্ব প্রকৃতির সকল কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে লৌকিক পর্যায়ে। আল্লাহ নিয়মের ব্যতিক্রম না করলে স্বর্গ থেকে এ পর্যন্ত সকল ক্ষেত্রেই লৌকিক পর্যায়ে সৃষ্টি হয়েছিল বলে আমরা বিশ্বাস করি। তাই উপরোক্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা আমরা লৌকিক পর্যায়ে জানার চেষ্টা করব বা করা উচিত বলে মনে করি। প্রথম প্রশ্ন 1. বাবা আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করা বিজ্ঞানসম্মত উত্তর নয়। আমরা বিশ্বাস করি নর ও নারীর জন্ম একই সময় হবার কথা। যেমন ঋণাত্মকের জন্ম ও ধনাত্মকের জন্ম সময় ভিন্ন নয়। যেদিন কুয়া গর্ত করবেন সেদিন থেকে কুয়ার পাশের মাটির টিলা হতে থাকবে। একটি পত্রিকা ছিঁড়লে দুটি খণ্ড হলো, একদিকে একটু বেশি ছিঁড়লে অন্যদিকে অপেক্ষাকৃত ছোট হতে পারে, তবু ছোট বড় সৃষ্টি একই সময় হয়েছিল বলে ধরে নেওয়া হয়। তাই আদম হাওয়ার সৃজন একই সময় সংঘটিত হয়েছিল বলে ধরে নেওয়া হবে। এখন একই সত্তা কিভাবে বিভাজিত হয়েছিল তার ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু সময় ভিন্ন নয়। তাই উপরোক্ত যুক্তিটি সঠিক নয়। প্রশ্ন 2. গন্ধম গাছ
ধর্মীয় গ্রন্থাদিতে বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি। তারপর আমরা কোরআনের আগে পরের আয়াত বিশ্লেষণ করে জানতে পেরেছি তা হচ্ছে সঙ্গম করা হয়েছিল যা স্বর্গদামে নিষিদ্ধ করা হয়েছিল। তার আক্ষরিক ব্যাখ্যা হচ্ছে কাম বা সেক্সের প্রতি মনোনিবেশ হলে পরে সেখানে বাচ্চা আসার সম্ভাবনা থাকে, এতে তাদের মাঝে শান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা অধিক। তবে গন্ধম বক্ষণ করার পরে আয়াতগুলোতে উল্লেখিত আছে তারা উভয় উলঙ্গ হয়ে যান এবং তাদের লজ্জাস্থান নিবারণ করার জন্য গাছের পাতা খোঁজেন এবং শর্মেন্দা হন। বাস্তবিকভাবে একজন কৈশোর অবস্থা শান্তিময় অবস্থা বিরাজ করে। যখন তাদের যৌবন সমাগম তখন থেকে নর কিংবা নারী উভয়ের ভিতর কর্মচাঞ্চল্য অবস্থা বিরাজ করে। সেই সময়টুকু তার মনের মাঝে শান্তি নামক বিষয়টি আর থাকে না, তখন হয় প্যারাডাইস লস্ট বা স্বর্গ বিচ্যুতি। তাছাড়া আদম হাওয়াকে পৃথিবীতে প্রেরণ করেন খুব করে যৌবনকালে, তা না হলে টিকে থাকা কঠিন হয়ে পড়ার কথা। শিশু অবস্থায় পাঠানো হলে তাদের ভরণ পোষণ কে করবে? তাই নয় বৃদ্ধকাল নয় শিশুকাল, একটি তো আগমন হয়নি, হলে পরে যৌবনকালে আগমন ঘটেছে বলে মেনে নিতে হবে। আর যৌবনকাল মানে কাম জাগ্রত হয় এবং তার চরিতার্থ করা, এমনকি শান্তি হারানো ঠিক একই সময়ের ঘটনা। প্রশ্ন 3, সন্তান জন্মের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় কেন হলো? মানবের বেলায় জোড়ায় জোড়ায় জন্ম নেবার কোনো শর্ত নেই, ব্যতিক্রম কিছু ঘটে তাই বলে শর্ত সাপেক্ষের কোনো বিষয়বস্তু হবার নয়। ধর্ম প্রবর্তকগণ প্রথমে প্রাণ সৃষ্টির রহস্য জানা ছিল না বলেই ধারণা করা হয়, কিংবা ধর্মের একটি ছক তৈরি করার উদ্দেশ্যে তারা এমন ঘটনার অবতারণা করেছেন বলে ধারণা করছে। তারা সরাসরি এও বলতে পারেন তাদের সন্তান আলাদা করে জন্ম নিলেও ভাই বোনের মধ্যে বিয়ে হওয়ার রীতি ছিল। এখানে শালীনতার বরখেলাপ হতে পারে বলেই তারা জোড়ায় জোড়ায় জন্ম এবং ক্রস করে বিয়ের রীতির কথা উল্লেখ করেছেন। তাই লৌকিকতার আলোকে এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ করে। প্রশ্ন 4, এক পক্ষের ছেলে মেয়ের বয়স এক পক্ষের ছেলে মেয়ের বয়স ছেলের চেয়ে কম হলেও অপর পক্ষের মেয়ে ছেলেটির তুলনায় বড় হয়ে যান, এমনটা আশা করি কোনো মেয়ে কামনা করবেন না, কারণ পুরুষটি বলবান হলে মেয়েটির আত্মসুখের জন্য কল্যাণ। যদি সেক্সুয়াল ব্যাপারে দুর্বল থাকে তাহলে সেই জীবন অনেকটা দুঃখময় হয় বলে হয়তো হাবিল কাবিল এর মধ্যে মন মালিন্য হয়ে থাকতে পারে, অথচ সজলা বোনটি সুন্দরী বলে সে নিজেই বিয়ে করার জন্য উদ্যত হলো বলে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে খুনাখুনি হয় বলে শাস্ত্রে উল্লেখ করা আছে। আসলে ব্যাপারটি সেই রকম ছিল কিনা এখানে কিছুটা লৌকিকতার আশ্রয় নিল, ফিনিশিংটা সঠিক রূপে তুলে ধরতে পারেনি। যেহেতু আদমের সৃষ্টির ব্যাপারটিতে অলৌকিকতা প্রকাশ পেয়েছে, যা মাটি দ্বারা তৈরি বস্তুর ভিতর রূহ ফুঁকে দিয়ে কি প্রাণ দেয়া সম্ভব হলে দুটি আদম এবং দুইটা হাওয়াকে বানিয়ে পৃথিবীতে পাঠালে কারো কিছু বলার ছিল? অবশ্যই না। এতে শরীয়ত রক্ষা হতো আর ভাই বোনের সাথে বিয়ে দেওয়ার প্রয়োজনও পড়তো না। আজকে ভাই বোনের ভিতর বিয়েকে হারাম আল্লাহ করে থাকেন, তখন কি করে হালাল হয়? কেননা আল্লাহ নিজেই বলেছেন তিনি নিয়মের ব্যতিক্রম করেন না। পরের প্রশ্নটি হচ্ছে, আদমের বাম পাঁজরের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করা হলে আদমের বাম পাঁজরের হাড় একটা কম হওয়ার কথা। আমাদের মতে প্রতিটা পুরুষের সিনার হাড় সমান, তাহলে আদমের বাম পাঁজরের হাড় কথাটি দ্বারা অন্য কিছুকে ইঙ্গিত করা হলো কি না তা উত্তরটি জানা জরুরি। আমার মনকে অনেকে 10 থেকে 12টা বিয়ে করলে উক্ত পুরুষটির সিনায় কোনো হাড়ি থাকার কথা নয়। অতএব কাহিনীটি নিতান্ত অবৈজ্ঞানিক। আসল ব্যাপার একটি কাহিনী মিলিয়ে তুলে ধরার জন্য কোরআন সংকলনকারীগণ যতটুকু তাদের মাথায় ধরেছে তিনারা তাই লিপিবদ্ধ করেছেন। কিন্তু এমন্তর প্রসঙ্গে উত্তর অবতারগণ কেন গেলে তা বোধগম্যতে আসে না। পৃথিবীতে প্রথমে কখন প্রাণীর সূচনা তা আজকের বিজ্ঞান তার যথার্থ উত্তর খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন। আর সেখানে 9 থেকে 10,000 বছর পূর্বে অবতার কিংবা নবী রাসূলগণ কি করে দুজন কাল্পনিক সত্তা আবিষ্কার করে একটা ধর্ম দাঁড় করানোর চেষ্টা করে গেলেন। আজ থেকে সনাতন ধর্মের আবির্ভাব প্রায় 10,000 বছরের পূর্বে বেদ নামক কিতাব দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। সেই ধর্মে মনু এবং শতরূপা দুজন আদিম সত্তার কথা হলেও পরবর্তী বিভিন্ন ধর্মে অ্যাডাম
ঈদ কিংবা আদম হাওয়া বলে দুজন আদিম মানবীর কথা প্রায় সকল ধর্মেই তা স্বীকার করেছেন। এখন প্রশ্ন, ধর্মীয় গ্রন্থগুলিতে দুজন মানব সন্তান দ্বারা মানব জাতির সূচনা দাঁড় করালেন, তার সত্য উদ্ঘাটনে চরম বাধাগ্রস্ত করা হলো কিনা। আজকের বিজ্ঞানের সাথে তাদের আদর্শগুলো বড় একটা সাংঘর্ষিক হয়ে পড়ছে বলে আমার ধারণা। পৃথিবীর অতীত বলতেই সব কিছু জ্ঞানহীন এবং কিংবা অজ্ঞানতা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। মানব সভ্যতা পাবার পূর্বে মানব জাতির জীবন ব্যবস্থা এবং সভ্যতা পাবার পরের জীবন ব্যবস্থা আকাশ পাতাল বদল হয়েছে কিনা। এমনি করে আজকের জীবন ব্যবস্থা এবং আরও 1000 পর জীবন ব্যবস্থা আমূল পরিবর্তন হবে তা একটু চক্ষু বুঝলে বোঝা যায়। এমনি করে বিবর্তিত হচ্ছে মানবজাতির মন মস্তিষ্ক। মধ্যযুগে নবী, অবতার, মেসেঞ্জার কিংবা প্রফেটগণের আগমন কালটিকে মধ্যযুগীয় পর্যায় হিসাবে ধরা হয়। তার আগের যুগটি হচ্ছে সেই 2 লক্ষ বছর পূর্বের মানুষ প্রকৃতির নিষ্ঠুরতার সঙ্গে সংগ্রাম করতে করতে প্রাচীন বন্ড যুগ, এরপরে প্রস্তর যুগ, এরপর অগ্নি যুগ এসব অতিক্রম করে অবশেষে লৌহ যুগ অতিক্রম করে বর্তমানের আধুনিক যুগে পৌঁছাতে পেরিয়ে গেছে প্রায় 2 লক্ষ বছর। এখন আমরা পদার্পণ করেছি আধুনিক তথা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে। এরপর জীবনটি হবে অত্যাধুনিক যুগ, তারপরও আরও যুগ যা আসবে না তা আমরা হলফ করে বলতে পারি না। আদি বন্য, প্রস্তর, অগ্নি, লৌহ, এরপর কিছু যুগ পরপর মধ্যযুগের সূচনা ঘটেছিল। সেই যুগের সময়সীমা আমাদের ধারণা মতে প্রায় 10,000 বছর, যা আদি বন্য, প্রস্তর, অগ্নি, লৌহ, এরপর কিছু যুগ পরপর মধ্যযুগের সূচনা ঘটেছিল। সেই যুগের সময়সীমা আমাদের ধারণা মতে প্রায় 10,000 বছর, যা মানবজাতির সভ্যতা পাবার পরপর ঘটেছিল। সেই যুগটি ছিল ধর্মকেন্দ্রিক সাম্রাজ্যবাদী যুগ। যিনি বা যারা একটু বুদ্ধিমান, চালাক, ক্ষমতাবান, সম্পদশালী ও জনবল বেশি তারাই সরকার গঠন করতেন। তাদের সংবিধানটি ছিল ধর্মীয় গ্রন্থাবলী। তখন মুনি ঋষি যুগী ধ্যানীগণের সহায়তার রাজ্য শাসন হতো। তারা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার 2 পরিচালনা হিসেবে বিশ্বের মহাশক্তিকে এক ধরে তার একটা নামকরণের ভিত্তিতে আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, খোদা, বিধাতা হাজারো নামকরণ করেন এবং একটি ধর্মীয় সংবিধান চালু করার ভিতর দিয়ে বিশ্ব ব্যবস্থার সূচনা করেন এবং অদ্যাবধি তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে আমরা জানি। এখন 3rd জেনারেশন যুগে এসে বিজ্ঞান মনস্ক ও মুক্ত চিন্তার উন্মেষ ঘটতে শুরু করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। মানবজাতি ক্রমশ বিশ্বাস নামক যুগ থেকে বেরিয়ে এসে প্রমাণ, লজিক, যুক্তি ও বাস্তবতার আলোকের দিকে এগিয়ে আসতে শুরু করেছেন। এই যুগটি প্রমাণ বিহীন অহেতুক কোনো বিষয়ের প্রতি মানুষ সময় ও মানসিকতা ব্যয় করতে রাজি হবেন না। বিশ্বাস যুগটি তার থাকছে না। প্রতিটা বিষয়ের কজ অ্যান্ড ইফেক্ট খুঁজে দেখে কিংবা বুঝে আপনার আগানোর পক্ষে থাকবেন। মধ্যযুগে মানবজাতি জগৎ ও জীবন সম্বন্ধে তাদের সঠিক ধারণা ছিল না বিধায় উল্লেখযোগ্য কিছু ব্যক্তি সত্তা যেমন নবী, রাসূল কিংবা তাদের কিতাবসমূহের উপর নির্ভর এবং পরবর্তী সময়ে অলি, গাউস, কুতুব কিংবা গুরু গোসাইদের প্রতি মানুষ নির্ভরশীল হয়ে থাকেন। বর্তমানে জীবন ও জগৎ সম্বন্ধে মানবজাতির একটা স্বচ্ছ ধারণা চলে এসেছে। তারা এখন কর্ম নির্ভরতার উপর বিশ্বাস আনতে শুরু করে দিয়েছেন। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে ফু বা দোয়ার এখন কোনো কাজ হয় না। অর্থ, আধুনিক চিকিৎসা ও ক্ষমতা বা সম্পদ থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব। আর বাস্তবে জীবন ব্যবস্থার সৃষ্টিকর্তার উপস্থিতি একেবারে শূন্য। তাই কর্মই শ্রেষ্ঠ। তবে মৃত্যু নিয়ে এই যুগের ভাবনা এতে ধর্ম কিংবা বিজ্ঞান দিয়েও যেহেতু ঠেকে রাখা যায় না, তাই এ নিয়ে এই সময় ব্যয় করার কোনো হেতু নেই। আর পরকাল বলে যদি কিছু থাকে তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহ কারো মুখাপেক্ষী নয় বলে সে আমাদের ইবাদত বন্দেগীর আশায় চেয়ে থাকেন না। আমার সৎকর্মগুলি পরকালে আমার পাথেয় হবে। বললে যে স্বর্গ দিবে তা একেবারে এখানে দিল না কেন? এমনও তো হতে পারে আগেও এমন জীবন ছিল, সেখানে কিছু না কিছু করেছি, যার ফলে পশু পাখি হয়ে জন্ম না নিয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। হয়তো কর্মে দুর্বল ছিলাম বলে এই জন্মে খুব একটা সম্মানীয় জন্ম পাইনি, কিন্তু ধর্মে যারা দুর্বল ছিল তারা খুব করে একটি কুকুরের স্বভাব পর্যন্ত নিজেকে উন্নতি ঘটাতে পারেন। যারা একনিষ্ঠ মন নিয়ে প্রভুভক্ত হতে পারেন, এর চেয়ে
বেশি কিছু নয়। আপনি পূর্বজন্মে যা বপন করেছেন এই জন্মে তাই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।